নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রেগন্যান্সি টেস্ট কখন করতে হবে? আমাকে এই কোয়েশ্চেনটা প্রায় দিনই আসে যে দিদি প্রেগন্যান্সি টেস্ট কবে করব, অনেকদিন দিয়ে প্ল্যান করছি, বেবি আসছে না। তো এইবার মনে হচ্ছে বেবি এসছে, কনসেপ্ট পড়ে গেছে, তো প্রেগন্যান্সি টেস্ট কবে করব, এই সিমটম গুলো হচ্ছে। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি বলবো প্রেগন্যান্সি টেস্ট আপনাদের কবে করতে হবে। অবশ্যই পাশে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম কোশ্চেন মনে থাকলে। পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। প্রেগন্যান্সি টেস্ট আমাদের কবে করতে হবে? প্রথমেই বলি কোনো রকম কথা না বাড়িয়ে যে প্রেগন্যান্সি টেস্টটা আমাদের করা উচিত পিরিয়ডের 35তম দিনের পরে গিয়ে, তবেই আমরা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাবো। প্রথমেই আমরা হয়তো করি কখনো 30 দিনে, অনেকের ফ্রন্ট লাইন আসে। ফ্রন্ট লাইন মানে কি, পিঙ্ক লাইন একটা এসে তারপরে গিয়ে একটা আবছা লাইন আসে। কখনো কখনো এইরকমও হয় যে আপনার ওভুলেশনটা হয়েছিল, আপনার ডিমটা ছিল, তো তারপরে গিয়ে ফার্টিলাইজ হচ্ছে, মানে ওভুলেশনের দিন হয়তো ফার্টিলাইজটা হয়নি আপনার ডিম্বাণুটা, পরে স্পাম হয়তো গিয়ে ডিমটাকে ফার্টিলাইজ করেছে, মানে একেবারে শেষ মুহূর্তে যখন একটা শুক্রাণু আপনার ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করলো, সেই ফার্টিলাইজ হওয়া যে এমব্রিও, মানে সেই এমব্রিওটা অনেকটা সেলের ভিতরে গিয়ে এটা আবার নতুন করে তৈরি হয়, সেইটা ডিম্ব নালীর মাধ্যমে যাওয়ার পরে আমাদের জরায়ু, সেই জরায়ুর দেওয়ালে একটা সুন্দর জায়গা করে নিয়ে গিয়ে আটকায়। সেই আটকানোটার পরে মানে এটাকে আমরা বলি কনসেপশন। তো এই কনসেপশনটা হওয়ার পরে মানে এই যে প্রসেসটা পুরোটা হলো, এটা হতে হতে 7 থেকে 12 দিন টাইম লেগে যায়, বা কারো 7 দিন থেকে 10 দিন টাইম লেগে যায়। তারপরে আপনার শরীরে প্লাজেন্টা তৈরি হওয়া শুরু হয়ে গেল। প্লাজেন্টাটা কি, যেটা আমরা ডেলিভারির পরে বার করে দিই, যেটাকে আমরা ফুল বলে থাকি বাংলাতে। তো এই প্লাজেন্টাটা বাচ্চাটাকে নিউট্রিশন দেয়, বাচ্চাটাকে পুষ্টি দেয়, বাচ্চাটা এইটা থেকে অক্সিজেন পায়, বাচ্চাটা শরীরে রক্তটাকে ক্লিন করে। তো এই যে প্লাজেন্টাটার কাজ এটা হয়, মানে প্লাজেন্টা তৈরি হওয়া শুরু হয়ে গেল। যেই না প্লাজেন্টাটা তৈরি হওয়া শুরু হয়ে গেল, সেই ওখান দিয়ে এইচসিজি হরমোনটা আমাদের রক্তে মিশতে লাগলো, আমাদের প্রস্রাবে আসতে লাগলো। তার মানে কি হলো, যখন আপনার পিরিয়ডের ডেটটা মিস হয়ে গেল, ধরুন আপনার 30 দিনের পিরিয়ডটা সাইকেল, তো আর 5টা দিন যেতে দিন, 35 দিন। 35 দিনের পরে গিয়ে আপনি টেস্টটা করুন, বা 35 দিনের দিন আপনি প্রেগন্যান্সি টেস্টটা করুন, তাহলে আপনি একদম অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাবেন। কোনো রকম কোনো দ্বন্দ্ব আপনার মনে থাকবে না, যে রেজাল্টটা পাবেন সেইটাই সঠিক। যদি আপনি নেগেটিভ পান তাহলে নেগেটিভ, যদি আপনি পজিটিভ পান 35 দিনের মাথায় গিয়ে, তাহলে আপনার প্রেগন্যান্সিটা পজিটিভ। এখন আপনার মনে এটা হতে পারে যে প্রেগন্যান্সির তো সমস্ত রকম লক্ষণ ছিল। দেখুন, পিরিয়ডের লক্ষণ আর প্রেগন্যান্সির লক্ষণ অনেকটা একই রকম হয়। আবার অনেক সময় কি হয়, ডিমটা ফার্টিলাইজড হয়, মানে শুক্রাণুটা ডিমটাকে নিষিক্ত করে, কিন্তু সেইটা দেওয়ালে আটকাতে পারে না। কখনো কখনো আমাদের জরায়ুর দেওয়ালটা এতটা পুরু হয়ে যায় এন্ডোমেট্রোসিস হওয়ার কারণে, বা অনেক রকম সমস্যার কারণে বাচ্চাটা মানে ভ্রূণটা ঠিকঠাক গিয়ে আটকাতে পারে না, এটা আবার পিরিয়ডের মাধ্যমে বেরিয়ে চলে আসে। তো অনেক সময় এরকম হয়, প্রেগন্যান্সির লক্ষণ দেখা দেওয়ার পরেও কিছুদিন যাওয়ার পরে আমাদের আবার পিরিয়ড চলে আসে। আর অনেক সময় এমন হয় পিরিয়ড আর প্রেগন্যান্সির সিমটম অনেকটা সেম হয়, আমরা বুঝে উঠতে পারি না, তার জন্য অনেক সময় এই লক্ষণগুলো হয়। তাহলে আবার বলি, আজকের ভিডিওতে আমরা কি জানতে পারলাম, প্রেগন্যান্সি টেস্টটা আমাদের কবে করতে হবে, কেন করতে হবে সেটা তো আপনারা জেনেই নিলেন। কেন এই দিনে করতে হবে, একদম 35 দিন পিরিয়ড যেদিন দিয়ে আপনার স্টার্ট হচ্ছে, তার ঠিক 35 দিনের মাথায়, মানে 21 থেকে 35 দিন একটা মহিলার পিরিয়ডের সাইকেল হয়ে থাকে, একটা মাসিক চক্র হয়ে থাকে। রিসার্চে দেখা গেছে 10টা মেয়েদের মধ্যে 7টা মেয়ের মাসিক চক্রটা 21 থেকে 30 দিনের মধ্যে। তো আমরা একটা বেসিক নিয়মে ধরি 21 থেকে 35 দিনের মধ্যে পিরিয়ডের সাইকেল। তার জন্য আপনাকে অবশ্যই 35 দিনের দিন গিয়ে প্রেগন্যান্সিটা টেস্ট করতে হবে। তারপরেও যদি আপনার মনে কোনো রকম কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে এসে আমাকে বলতে ভুলবেন না। তো আসুন আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।